ডাল রান্না সিরিজের এটা ৫ নম্বর ভিডিও। এর আগেও আমি আরও ৪টে ডালের রেসিপি শেয়ার করেছি, যেগুলো সবই আমার শাশুড়িমা বানিয়েছিলেন। কারণ আমার শাশুড়িমার হাতের ডালের রেসিপি অসাধারণ খেতে হয়। তাই আমি ভেবেছি যে অনেকগুলো ডালের রেসিপি অ্যাজ এ সিরিজ তোমাদের সাথে শেয়ার করব। আজকে তার ৫ নম্বর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে একটা মুগ ডালের ভিডিও শেয়ার করছি। তার জন্য মুগ ডালটাকে প্রথমে একটু গরম জলে ধুয়ে নিতে হবে, আর তারপর গরম জল দিয়েই এটাকে সেদ্ধ করতে হবে। শাশুড়িমার ডাল রান্নার মেন ট্রিক্স, মানে মুগ ডাল রান্নার মেন ট্রিক্সই হচ্ছে এটা, যে মুগ ডালে একটুও ঠান্ডা জল ব্যবহার করেন না উনি। তারপর ডালটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে একটা বাটিতে ঢেলে রেখেছে, আর এদিকে কেটে নেওয়া হয়েছে ডুমো ডুমো করে কুমড়ো আর ঝিঙে, সাথে নিয়ে নেওয়া হয়েছে 2টো টমেটো এরকম টুকরো করে, আর তার সাথে 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে নেওয়া হয়েছে, আর সাথে নিয়েছি কুমড়ো শাকের যে ডাঁটাটা হয় সেটা। এরপর রান্নাতে চলে যাব সোজাসুজি। কড়াইয়ে তেল গরম করে, সর্ষের তেল অবশ্যই, সেটা গরম করে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে 1 টিস্পুনের মতো গোটা জিরে ফোড়ন দেওয়া হয়েছে। তারপর যে আদাটা গ্রেট করে রাখা হয়েছিল সেই আদাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো টুকরোগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কুমড়ো শাকের ডাঁটা আর তার সাথে যে কুমড়ো আর ঝিঙে কেটে রাখা হয়েছিল পুরোটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ করতে দেওয়া হয়েছে বেশ খানিকক্ষণ। একটু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেশ খানিকক্ষণ সেদ্ধ করতে হবে, অন্তত পক্ষে 6 থেকে 7 মিনিটের মতো। মাঝে একবার করে একটু ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। যখন মোটামুটি কুমড়ো আর ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকা খুলে আরও একবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো এখানে কুমড়ো আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। এখন আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিতে হবে, তারপর একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি। যেহেতু মুগ ডাল তাই একটু চিনির দরকার, যদিও এই ডালে কিন্তু জল খুব বেশি দেওয়া হয় না, কারণ এটা একটু ঘনই হয় ডালটা। তাও সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়ে চিনি হিসেবে, মানে মিষ্টি হিসেবে এর মধ্যে বাতাসা দিয়ে দেওয়া হয়েছে, 3টে বাতাসা দেওয়া হয়েছে। তারপর ডালটাকে ভালো করে ফুটতে দেওয়া হবে। যখন ডালটা ভালোভাবে ফুটে যাবে তখন এরকমভাবে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আরও একবার ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে অন্তত পক্ষে 5 থেকে 6 মিনিট। তারপর এটা সার্ভ করার জন্য একদম রেডি। গরম গরম ভাতে এটাকে পরিবেশন করতেই পারো, কিন্তু এই ডালটা আবার একটু ঠান্ডা হলেও কিন্তু খেতে খারাপ লাগে না। ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে, এটা কিন্তু রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে। তাই কখনো এই ডালটা ট্রাই করলে অবশ্যই জানিও যে কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। চলো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।